সেজ বউর খোকাকেও আর বাঁচানো গেল না। মাতৃহারা নির্ত্যক্ত বিহক শিশু যেমন করে বিশুষ্ক চঞ্চু হা করে ধুঁকতে থাকে, তেমনি করে ধুকে মাতৃস্তন্যে চিরবঞ্চিত শিশু। মেজবউর দু চোখে শ্রাবণ রাতের মেঘের মতো বর্ষাধারা নামে। বলে, সেজ বউ, তুই যেখানে থাক, নিয়ে যা তোর খোকাকে, আর এই যন্ত্রণা দেখতে পারিনি। খোকা অস্ফুট দীর্ণ কণ্ঠে কেঁদে উঠে। মা। মেজবউ চুমোয় খোকার মুখ অভিষিক্ত করে দিয়ে বলে, এই যে জাদু, এই যে সোনা, এই যে আমি। বাড়ির মেয়েরা ভিড় করে এসে কাঁদে। শাবককে সাপে ধরলে বিহগ মাতাও তার স্বজাতি পাখির দল যেমন অসহায়ের মতো চিৎকার করে, ঠিক তেমনই সাপের মুখের মুমূর্ষু বিহগ শিশুর মতোই মেজবউর কোলে মৃত্যুমুখী খোকা কাতরায়। ভোর না হতেই খোকা সেজ বউর কাছে চলে গেল। শবে বরাত রজনীতে গোরস্থানের মৃতপ্রদীপ যেমন ক্ষণিকের তরে ক্ষীণ আলো দিয়ে নিভে যায়, তেমনি দুপুর পর্যন্ত একজন না একজন কেঁদে বাড়িটাকে উত্তক্ত করে তোলে। তারপর গভীর ঘুমে এলিয়ে পড়ে। শোকের বাড়ির ক্লান্ত প্রশান্তি অতল গভীর। ঘুমোয় না শুধু মেজবউ, তার ছেলেমেয়ে দুটিকে বুকে চেপে দূর আকাশে চেয়ে থাকে। গ্রীষ্মের তামাটে আকাশ যেন কোনো সর্বগ্রাসী রাক্ষসের প্রতপ্ত আঁখি। বাঁশ গাছগুলো তন্দ্রাবেশে ঢুলে ঢুলে পড়ছে। ডোবার ধারে গাছের ছায়ায় পাতিহাঁসগুলো ডানায় মুখ গুজে এক পায়ে দাঁড়িয়ে ঝিমুচ্ছে। একপাল মুরগি আতা কাঁঠালের ঝোপে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আদরে বাবুদের শখের বাড়ির বিলিতি তালগাছগুলো সারি সারি দাঁড়িয়ে, তারই সামনে দীর্ঘ দেবদারু গাছ। যেমন ইমামের পেছনে অনেকগুলো লোক সারি সারি দাঁড়িয়ে নামাজ পড়ছে। সামনের শুকনো বাগানটায় জানাজার নামাজ। এমনই সময় উত্তরের আম বাগানে ছায়াশীতল পথ দিয়ে খ্রিস্টান মিশনারির মিস জোন্স প্যাকালের ঘরে এসে হাজির হলো। মিস জোন্স ওদের বিলিতি দেশের যুবতী, আমাদের দেশে আদা বয়সী, 35-36-এর কাছাকাছি বয়সে। সে তো বসনা সুন্দরী। এই মেয়েটি সেজ বউ আর তার খোকাকে ওষুধপথ্য দিয়ে যেত। সেজ বউ আর তার ছেলেকে যে বাঁচানো যাবে না তা সে আগেই জানত, এবং তা মেজ বউকে আড়ালে ডেকে বলেও ছিল। তবু তার যতটুকু সাধ্য তাদের বাঁচাবার চেষ্টা করেছিল। সকালে এসে মেজ বউকে একবার সে সান্ত্বনা দিয়ে গেছে। এই সময় বেশ নিরিবিলি বললেই হোক বা মেজ বউর স্বাভাবিক আকর্ষণী শক্তি গুণেই হোক, সে আবার এসে মেজ বউর সঙ্গে গল্প শুরু করে দিল। এ কয়দিনে মেজ বউ আর তাকে মেম সাহেব বলে অতিরিক্ত সংকোচ শ্রদ্ধার ভাব দেখায় না। তাদের সম্বন্ধ বন্ধুত্বে পরিণত না হলেও অনেকটা সহজ হয়ে এসেছে। মিস জোন্স বাংলা ভালো বলতে পারলেও সাহেবি টানটা এখনও তুলতে পারেনি। তবে তার কথা বুঝতে বেশি বেগ পেতে হয় না কারুর। এই কথা সে কথার পর মিস জোন্স হঠাৎ করে বলে উঠল, দেখো, তোমার মতো বুড়টিমটি মেয়ে লেখাপড়া শিখলে অনেক কাজ করতে পারে। তোমাকে দেখে এত লোভ হয় লেখাপড়া শেখবার। মেজবউ হঠাৎ মেমের মুখ থেকে যেন কথা কেড়ে নিয়ে বলে উঠল, সত্যি মিস, বাবা, আমারও এত স্বাদ হয় লেখাপড়া শিখতে। শেখাবে আমায়? আমার আর কিছু ভালো লাগে না, ছাই এ বাড়িঘর। মিস জোন্স খুশিতে মেজবউর হাত চেপে ধরে বলে উঠল, আজই রাজি। বারো দুঃখ পাচ্ছ তুমি, মনও খুব খারাপ আছে তোমার। এখন লেখাপড়া শিখলে তোমার মন এসব ভুলে থাকবে। মেজবউ কি যেন ভাবল খানিক, তারপর ম্লান মুখে বলে উঠল, আমার ছেলেমেয়েদের কি করব? মিস জোন্স হেসে বলল, আরে, ওদেরও সঙ্গে নিয়ে যাবে, যাবার সময় ওখানে ওরাও পড়ালেখা করবে। ওদের আমি বিস্কুট দেব, খাবার দেব, ওরা খুশি হয়ে থাকবে। মেজবউ আবার কি ভাবতে লাগলো যেন। ভাবতে ভাবতে তার বেদনাম্লান চক্ষু অশ্রু ভারাক্রান্ত হয়ে উঠল। এই বাড়িতেই যেন তার নারী পোতা আছে, দুটো ছেলেমেয়ের বন্ধন, তারাও সাথে যাবে, আর সে চিরকালের জন্যও যাচ্ছে না। তবুও কি এক অহেতুক আশঙ্কায় বেদনায় তার প্রাণ যেন টনটন করতে লাগলো। মিস জোন্স সুচতুরা ইংরেজ মেয়ে। সে বলে উঠল, আমি তোমার মনের কথা বুঝেছি। তোমাকে একবারে যেতে হবে না, এখানে খ্রিস্টান হতে হবে না। তুমি শুধু রোজ সকালে একবার করে যাবে, আবার দুপুরে চলে আসবে। মেজবউ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তা আমি যেতে পারি মিস বাবা।
পাড়ায় দুদিন একটা গোলমাল হবে হয়তো, তবে তা সয়েও যেতে পারে 2-1 দিনে। মেজ বউ ছেলে মেয়ে দুটি বিস্কুটের লোভে উসখুস করছিল, এমন সময় মেয়ে মনে মনে রাগও করছিল এই ভেবে যে কেন তাদের মা তখনই যাচ্ছে না মিস বাবার সাথে। কিন্তু মায়ের শিক্ষাগুণে তারা মুখ ফুটে একটি কথাও বলল না। খোকাটি শুধু একবার তার ডাগর চোখ মেলে করুণ নয়নে মিস বাবার দিকে চেয়েই চোখ নামিয়ে নিল লজ্জায়। মিস জোনস খোকাকে কোলে নিয়ে চুমু খেয়ে তার হাত ব্যাগ থেকে 4টে পয়সা দিল। তাদের ভাই বোনেদের হাতে 2টো করে পয়সা দিয়ে বলল, যাও বিস্কুট কিনে খাবে। মেয়েটি পয়সা হাতে করে মায়ের মুখের দিকে চেয়ে যেন অনুমতি চাইল। মেজ বউ হেসে বলল, যা বিস্কুট কিনে খা গিয়ে। মিস জোনস উঠে পড়ে বলল, আজ তবে আসি, কাল থেকে তুমি সকালেই যাবে কিন্তু। মেজ বউ অন্যমনস্কভাবে শুধু ঘাড় নেড়ে সম্মতি জানালো। সমস্ত আকাশ তখন তার চোখে ঝাপসা ও ধোঁয়াটে হয়ে এসেছে। পাশের আম গাছে 2টো কোকিল যেন আড়ি করে ডাকতে শুরু করেছে, কু কু। সে ডাকে সারা পল্লী বিরহ বধূর মতো আলসে এলিয়ে পড়ছে। মেজ বউ মাটিতে এলিয়ে পড়ল, নিরাশ্রয়ে নিরবলম্বন ছিন্ন স্বর্ণহার যেমন করে ধুলোয় পড়ে যায় তেমন করে।